দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই ইবাদতের জন্য। বলেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন? বলেন ইবাদতের জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। মূলত জান্নাতের জন্যই আমাদেরকে বানানো হয়েছে। আর জান্নাতে যাওয়ার রাস্তা শুধুই ইবাদতের রাস্তা। জান্নাতের রাস্তা কি বলেন? ইবাদতের রাস্তা। তাহলে রব্বে কারীম যদি আমাদেরকে দুনিয়াতে না পাঠাতো, আমরা জান্নাতের উপযুক্তই হইতাম না। মায়ের পেট ছাড়া যেমন দুনিয়াতে আসাই যায় না, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। মায়ের পেটে এক বাচ্চা, যেদিন বাচ্চা মায়ের পেটে প্রথম গেল, সেদিন থেকে এই বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়া পর্যন্ত প্রতিটা সেকেন্ড এই বাচ্চার কোনো না কোনো অঙ্গে কোনো না কোনো কাজ চলে। বলেন ঠিক না ঠিক? প্রতিটা মুহূর্তেই তার কোনো না কোনো কাজ চলে। বাবা বুঝে না, মা বুঝে না, পৃথিবীর কেউ বুঝে না, লেকিন প্রতিটা মুহূর্তেই তার যেমন কোনো না কোনো কাজ চলে, ঠিক তেমনিভাবে দুনিয়াতে মানুষের মুমিনিনের প্রতিটা মুহূর্তেই জান্নাতে কোনো না কোনো কাজ চলে। আর বেঈমানের আর ফাসিক আর ফুজ্জারের প্রতিটা মুহূর্তেই জাহান্নামে কোনো না কোনো কাজ চলে। নাউজুবিল্লাহ বলেন। বেঈমানের জাহান্নামে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো কি চলে বলেন? কাজ চলে। হ্যাঁ, সামনে আসুন। ওই আর মানুষ আছে, আপনি ফ্রি হয়ে বসেন, কষ্ট পাবেন, বড় হয়ে বসেন, বড় ফ্রি হয়ে বসেন। মাশাআল্লাহ। মুমিনের জান্নাতে কোনো না কোনো কাজ চলে। বলেন কি বলছি? বলেন 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 না, সবাই বলে না। মুমিনের জান্নাতে কোনো না কোনো কি চলে বলেন? আচ্ছা আমি আপনাকে উদাহরণ দেই। এই যে লাইটটা জ্বলতেছে, আপনি কি মনে করেন এটা শুধুই জ্বলতেছে না, ওই লাইন ধরে তার ধরে বিদ্যুৎ আসতেছে আসতেছে আসতেছে? এক সেকেন্ডের জন্য কি বিদ্যুৎ আসা বন্ধ আছে? হ্যাঁ, এখানে আয়সা জমা হয়ে এটা জ্বলতেছে না, প্রতিটা মিনিটে আসতেছে, সেকেন্ডে আসতেছে। এখানে যেমন প্রতিটা সেকেন্ডে বিদ্যুৎ আইসা এটা আমাকে আলোকিত করছে, বান্দার ঈমান আমল প্রতিটা সেকেন্ডে জান্নাতে গিয়ে কোনো না কোনো কাজ চলছে। এটা শুধু কি পরিমাণ কাজ চলছে? যেই পরিমাণ কাজ করলে আপনার জীবন, আপনার জীবদ্দশায়, আপনার হায়াতের 20 বছরও হইতে পারে, 40 বছর হইতে পারে। যেমন এখন আমার বয়স 51 বছর, বাকি যেই কয়দিন আছে, হাজী সাহেবের বয়স মনে হয় 65, বাকি আল্লাহ পাক যে কদিন রাখে, এই সংক্ষিপ্তেই জীবনে কোটি 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 বছরের জান্নাত সাজাইতে হইলে আমার প্রতিটা সেকেন্ডে কত কোটি বছর সাজাতে হবে, আর প্রতিটা সেকেন্ডে কি পরিমাণ সাজাতে হবে। সুবহানাল্লাহ বলো। মনে আমি বুঝাতে পারি না। হ্যাঁ, শুধু আপনার ছেলে আসবে আমেরিকা থেকে 1 বছর পরে, ওকে বিয়ে করাবেন, সময় আছে 1 বছর, ওর জন্য 1 তলা একটা বাড়ি বানাবেন, শুধু 1 তলা 4000 স্কোয়ার ফিটের একটা বাড়ি বানাবেন। আপনি বলেন তো আপনার কোন দিন, আজ থেকে 1 বছর, কোন দিন কোন কাম বন্ধ থাকলে 1 বছর পরে বাড়িটা পুরো হবে? প্রতিদিনেই কোনো না কোনো কাজ আছে। বুঝতে পারলাম না মনে হয়? হ্যাঁ, কি 2-4 মাস বন্ধ থাকলে 1 বছর পরে কাজটা পুরো হবে? হ্যাঁ, তাহলে প্রতিদিনেই কোনো না কোনো কি আছে বলেন? 1 বছরের পরে একটা বাড়ি সাজাবার জন্য যদি প্রতিদিনেই কোনো না কোনো কাজ চলে, এবার বলেন কোটি কোটি বছরের জান্নাতের বাড়িটা সাজাবার জন্য প্রতিটা সেকেন্ডে কোনো না কোনো কাজ করতে হবে কিনা বলেন? বুঝে গেছে তোমার সাহেব? এখানে 1 বছর 2 বছরের জন্য সাজানো নয়, কোটি কোটি বছরের জন্য সাজানো। তাহলে প্রতিটা সেকেন্ডে কাজ চলে না চলে না বলেন? প্রতিটা সেকেন্ডে কাজ চলে। বলেন জান্নাতে প্রতিটা সেকেন্ডে কোনো না কোনো কাজ চলে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে মুআযাল্লাহ বেঈমানের জন্য জাহান্নামে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো সাজা চলে, কোনো না কোনো আগুন ওখানে তৈরি হচ্ছে, কোনো না কোনো শাস্তি ওখানে তৈরি হচ্ছে। বেঈমানের জন্য কোনো না কোনো শাস্তি তৈরি হচ্ছে, বেনামাজির জন্য কোনো না কোনো শাস্তি তৈরি হচ্ছে, আর নামাজের জন্য, মুমিনের জন্য কোনো না কোনো জান্নাতে পুরস্কার তৈরি হচ্ছে। বলেন এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা। বলেন সুবহানাল্লাহ বলবেন? বলেন এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা, এই মুহূর্তে। আর এই মুহূর্তে জাহান্নামের দুয়ার বন্ধ। আজীব বিষয়। এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা কেন? উত্তর,
জান্নাতে যে কাজ চলে এজন্য দুয়ার খোলা। আর জাহান্নামের দুয়ার বন্ধ কেন? এটা জেলখানা, যে জেলখানার দুয়ার বন্ধ থাকে এজন্য। মনে হয় বুঝেন না, জেলখানাতে কাজ চললেও দুয়ার বন্ধ থাকে। জেলখানাতে কাজ চললেও কি দরজা, মেইন দুয়ার বন্ধ থাকে, মেইন গেট বন্ধ। ভিতরে কোনো না কোনো ভবনে কাজ চলে, লেকিন এখানে মেইন গেট বন্ধ। লেকিন আপনার বাড়িতে যদি কাজ চলে, এইটের গাড়ি আসতেছে, বালির গাড়ি আসতেছে, সিমেন্ট আসতেছে, রড আসতেছে, মিস্ত্রি আসা যাওয়া করতেছে, এবার দরজাটা কি খোলা থাকে না বন্ধ থাকে? তাহলে জান্নাতে কাজ চলে এই জন্য দুয়ার খোলা। সুবহানাল্লাহ। এই মুহূর্তে জান্নাতে কাজ চলে, সুবহানাল্লাহ, এই জন্য দুয়ার কি খোলা। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, জান্নাতে কোটি কোটি ফেরেশতা আছে, ফেরেশতার মধ্যে আবার সুপারভাইজার আছে। কি আছে বলেন? তো হঠাৎ ফেরেশতারা দেখছে, সুপারভাইজার দেখছে কিছু ফেরেশতা ওখানে কাজ করে না, ঠায় দাঁড়িয়ে আছে। তো সুপারভাইজার জিজ্ঞেস করে, এই তোমরা কাজ করছো না কেন, তোমরা কাজ করছো না কেন? তো ওরা বলে, তারা সাহেবুনা, আমরা যার কাজ করছি সে মাল মেটেরিয়াল পাঠাচ্ছে না, এই জন্য আমরা কাজ করছি না। কি ভাই, এখানে একটা বড় সুন্দর বাড়ি হচ্ছে, ছেলে আমেরিকা থাকে, সিলেটে থাকে, টাকা পাঠাচ্ছে তো বাড়ি হচ্ছে। হঠাৎ ওখানে ছেলে একটা অসুবিধায় পড়ে গেছে। তো এবার মানুষ জিজ্ঞেস করে, চাচা কাজ বন্ধ কেন? তো চাচা কি বলে, ছেলেটা একটু অসুবিধা আছে, টাকা পাঠাচ্ছে না, এই জন্য কাজ বন্ধ, আবার পাঠালে কাজ করবো। তাহলে বোঝা গেছে ছেলে টাকা পাঠালে এখানে কাজ চলে, আর আমরা এখানে ইমান আমল পাঠাইলে জান্নাতে কাজ চলে। কি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মিনিটেই, প্রতিটা সেকেন্ডেই কিছু না কিছু করার তৌফিক দান করে। মূলত একটা মজার বিষয় হলো, যে ইমানের হালতে থাকে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার প্রতিটা সেকেন্ডেই নামাজের হুকুমে লেখা হয়। সুবহানাল্লাহ। তার প্রতিটা সেকেন্ডে ইবাদতের হুকুমে লেখা হয়। তাহলে কতটা সহজ হয়ে গেছে। আমি যে যে পেশায় থাকি, আমি যদি সাথে নামাজগুলো নিয়ে নিতে পারি, নামাজগুলো নিয়ে নিতে পারি, জামাতে নামাজ নিয়ে নিতে পারি। এই জামাতে নামাজ ছাড়া নামাজ নামাজ না, বলেন কি বলছি বলেন? জামাতে নামাজ ছাড়া নামাজ কি না বলেন? না, এই নামাজ নামাজ না। এটা কিসের নামাজ? এটা বেটিদের নামাজ। বেটিদের এই অঞ্চলে কি বলে? আচ্ছা, মহিলা। এটা মহিলাদের নামাজ। জামাত ছাড়া যে নামাজ, এটা মহিলাদের নামাজ। বলেন কি বলছি বলেন? জামাত ছাড়া যে নামাজ, এটা কি? মহিলাদের নামাজ। এজন্য পুরুষ নামাজ পড়বে জামাতের সাথে। বলেন, পুরুষ নামাজ পড়বে কি? পুরুষ জামাত ছাড়া নামাজ পড়বে না, পুরুষ নামাজ পড়বে জামাতের সাথে। এখন তাহলে আবার ভুল বুঝবেন, কখনো যদি জামাত ছুটে যায় তাহলে কি নামাজ ছেড়ে দিবেন? কখনো যদি ছুটে যায়, একান্ত গাড়ির কারণে জামাত ছুটে গেছে, সফরের কারণে জামাত ছুটে গেছে, তাহলে কি আপনি কি করবেন? তাহলে কি নামাজ ছেড়ে দিবেন? না, এটা তো মাঝে মাঝে হবে, মাঝে মাঝে জামাত ছুটবে। একাধারেই কোনো মুসলমানের জামাত ছুটবে, এটা হইতেই পারে না। কি বলছি বলেন? আচ্ছা, ফজর পড়ে না এরকম মুসলমান এদেশে আসেনি? হ্যাঁ, কতজন? বলেন যে ফজর পড়ে না, বলেন তার ইমানের সমস্যা আছে। যে ফজর পড়ে না তার ইমানের সমস্যা আছে, ইমানের সমস্যা আছে। কেউ কেউ বলে, হুজুর আমি ফজরে উঠতেই পারি না, এটা আমার জন্য অসম্ভব মনে হয়, আমি ফজরে উঠতেই পারি না। উত্তর হলো, না না, যেটা কোনো মানুষের জীবনে কোনোদিন, একজন মানুষের জীবনে কোনোদিন যেটা অসম্ভব হবে, একজন মানুষের জীবনে কোনোদিন যেটা অসম্ভব হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ হইতেই পারে না। কি বলছি বলেন তো? একজনও ওয়াজ বুঝছে আর বাকিরা ওয়াজ বুঝে নাই। যেটা আমার জীবনে কখনো অসম্ভব হবে, যেটা আমার জীবনে কখনো কি হবে, এটা ফরজ হইতে পারে না, এটা ফরজ হইতে পারে না। যেমন এই একটু কাঠ চিবে আপনি খাইলেন, এই কাঠ চিবানোটাকে ফরজ করে দিছে, এটা কেমনে সম্ভব? এটা খাবে কিভাবে? এটা আবার ফরজ হয় কেমনে?
যেটা ফরজ হয় এটা অসম্ভব হয় কেমনে, যেটা অসম্ভব হয় এটা ফরজ হয় কেমনে? কি বলছি বলেন তো, কি করছি কোন? যেটা অসম্ভব এটা ফরজ হয় কেমনে, আর যেটা ফরজ হয় সেটা আবার অসম্ভব হয় কেমনে? আমার পক্ষে এটা অসম্ভব, হুজুর এটা আমার পক্ষে অসম্ভব, অসম্ভব হয় আবার ফরজ হয় কেমনে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। রব্বুল আলামিন বলেন, আমি সাধ্যের বাইরে, তোমার সামর্থ্যের ভিতরে নাই, সাধ্যের বাইরে আমি রব কোনো কিছু কোনো মুসলমানের উপরে চাপিয়ে দেই না। রব আমাকে দ্বারা অসম্ভব কিছু কি করেন না, বলেন, চাপিয়ে দেন না। তাহলে যেটা অসম্ভব হবে সেটা ফরজ হইতে পারে না, যেটা ফরজ হবে সেটা অসম্ভব হইতে। আশ্চর্য বিষয়, এই জন্য তো জামাত ফরজ নয়। আশ্চর্য কথা, এই জন্য তো জামাত ফরজ নয়, কারণ আপনি সফরে থাকবেন, আপনি জামাতে পড়তেই পারবেন না, অসম্ভব এখানে, তাহলে এটা আপনার উপর ফরজ কেন হবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আজকে নতুন বিষয় আল্লাহ তাআলা খুলে দিয়েছে। এই জন্য তো হজ প্রত্যেক বছর ফরজ নয়, এই জন্য তো হজ প্রত্যেকের উপরে ফরজ নয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হজ যদি প্রত্যেকের উপর ফরজ করে দিত কি অবস্থা দাঁড়াইতো? হ্যাঁ, আর যদি হজ প্রত্যেক বছর ফরজ করতে তো কি অবস্থা হইতো? হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যেটা কঠিন হবে এটা তোমার উপরে জীবনে কখনো রব চাপাবেন না। আচ্ছা, আশ্চর্য কথা, শ্বশুর বাড়িতে যদি শাশুড়ির সাথে দেখা দেওয়া হারাম হইতো, আচ্ছা তো সংসারটা কেমনে চলতো আমার একটু বুঝে কোন? যেমন ধরেন শ্বশুর রয়েছে বিদেশে, আপনার বিবি ডেলিভারি বাচ্চা হয়েছে, সিজার হয়েছে, এই মুহূর্তে আপনি শ্বশুর বাড়িতে গেছেন, শাশুড়ি ছাড়া এই মুহূর্তে ওই বাড়িতে কেউ নাই। আচ্ছা, এই মুহূর্তে যদি শাশুড়ি আপনাকে ভাত দিতে না পারতো তো কি পরিমাণ কঠিন হইতো? যেটা জীবনে, যেটা ছাড়া জীবনে একদিনও মানুষ কষ্ট পাবে, এটা কখনো হারাম হবে না। সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন? যেটা ছাড়া জীবনে একদিনও মানুষ কষ্ট পাবে, বলেন কি বলছি, এটা জীবনে কখনো কি হবে না, হারাম হবে না। যেমন ধরেন গত 30 বছরে আলহামদুলিল্লাহ আমি কোনোদিন পান খাই নাই, আমার কোনো কষ্ট হয় নাই। আরে সুবহানাল্লাহ বলেন, পান না খাওয়ার কারণে আমার কষ্ট হয়েছে নি কোনোদিন? একজন হাত তোলেন যে পান না খাওয়ার কারণে আমার একটু কষ্ট হয়েছে, বুঝেন না? যদি জীবনে কখনো পান না খাওয়ার কারণে কারো কষ্ট হইতো তাহলে এটাকে ফরজ করে দিত যে প্রতিদিন 10টা পান খাওয়া সুন্নতে মুআক্কাদা। কি বলে, এটা পান খাওয়া কি সুন্নতে মুআক্কাদা? সুন্নত, মুস্তাহাব, নফল। তো খাবে কেন তাহলে? ফরজ বলেন না, না ওয়াজিব, আরো জোরে বলেন না। সুন্নত মুআক্কাদা না, এবার মুস্তাহাব, নফল, এটা কিটা? তাই যেটা জীবনে কোনো পয়েন্টে আপনার জন্য ক্ষতিকর হবে এটা ইসলাম পছন্দ করে না। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, সুপারি ক্ষতিকর না স্বাস্থ্যকর? এক আওয়াজ, ক্ষতিকর না স্বাস্থ্যকর? 2 নাম্বার, জর্দা ক্ষতিকর না স্বাস্থ্যকর? 3 নাম্বার, চুন ক্ষতিকর না স্বাস্থ্যকর? যেটা জীবনে কোনো পয়েন্টে ক্ষতিকর হবে এটা কখনোই ইসলাম পছন্দ করে না। সুবহানাল্লাহ, কি ওয়াজ করাইল আল্লাহ। যেটা ছাড়া জীবনে একদিন অচল হবে, একদিন, এটা জীবনে কখনোই ইসলাম হারাম করতে পারে না। আর যেটা জীবনে কোনো পয়েন্টে ক্ষতিকর হবে, তাহলে চুন ক্ষতিকর না স্বাস্থ্যসম্মত? হ্যাঁ, আচ্ছা চুনটা কি দিয়া বানায়? চুন পাথর দিয়া। পাথর কি মানব দেহের জন্য অনেক উপকারী? জোরসে বলে, পাথর ক্ষতিকর না উপকারী? ক্ষতিকর। তো ক্ষতিকর হলে এটা আল্লাহর পছন্দ হয় কেমনে? এটা পছন্দ হইতেই। বিড়ি ক্ষতিকর না উপকারী? আওয়াজ আসতে দিন, বিড়ি ক্ষতিকর না উপকারী? এজন্য এটা আল্লাহর পছন্দনীয়।
মদ ক্ষতিকর না উপকারী? এই জন্য এটা হালাল না হারাম? কি? তাহলে যেটা ক্ষতিকর হয় এটা আল্লাহর পছন্দের নয়, যেটা জীবনে কোনোদিন ক্ষতি হবে এটা আল্লাহর পছন্দের নয়, যেটা ছাড়া জীবনে কোনোদিন মানুষ কষ্ট পাবে এটা কখনো হারাম হবে না, আর যেটা মানুষের সাধ্যের বাইরে এটা কখনো ফরজ হবে না। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আমি ভিন নারী থেকে দু চোখ নিচু করতে পারি না, এটা আমি পারি না। না, যেটা তুমি পারবাই না এটা তোমাকে রব ফরজ করে নাই, তুমি অবশ্যই পারবা। তুমি পারি না এটা মনে মনে বানাইছো, এটা কি? এটা মনে মনে কথা দূর চলে গেছে। তাহলে ফজরের নামাজ, ফজরের নামাজ একজন মোমেনের জীবনের জন্য সবচেয়ে বড় পুরস্কার রব্বে কারীমের পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। বলেন একজন মোমেনের জন্য, বলেন ঈমানের পরে সবচেয়ে দামি আমল জামাতের সাথে ফজরের নামাজ। সুবহানাল্লাহ। কি বলছি বলেন, মাহবুব সাহেব বলেন। হ্যাঁ, সবচেয়ে বড় পুরস্কার। ওমর কি বলছি? ফজরের নামাজ সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রব্বুল আলামিন বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, কোন দেশে গেলে আপনি দেবিদ্যাটার মালিক হবেন? পৃথিবীর কোন দেশে গিয়ে চাকরি করলে আপনি দেবিদ্যাটার মালিক হবেন? আচ্ছা, পৃথিবীর কোন ডিগ্রি অর্জন করলে আপনি 10টা বাড়ির মালিক হবেন? ঢাকা 10টা বাড়ির মালিক হবেন পৃথিবীর কোন ডিগ্রি অর্জন করলে? আচ্ছা, কত বছর আমেরিকাতে থাকলে আপনি ঢাকাতে 10টা বাড়ির মালিক হবেন? কও না। অথচ রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমার আর আপনার ধারণা, আমার আর আপনার যোগ্যতা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। কত দামি, কত এটা আমার আর আপনার যোগ্যতা নয়, এটা জিবরিলের যোগ্যতাও এটা ধরতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালা নাবিয়্যু মিনাল আম্বিয়া, কোন নবীও ধরতে পারবে না এটা কত। সুবহানাল্লাহ। এটা রব ছাড়া কেউ জানে না। তাহলে নিয়ত করেন। আজ আমরা তো পড়ি আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি তারা পড়নেওয়ালারাই, যখনই সুন্নতে দাঁড়াবেন, ফজরের সুন্নতে দাঁড়াবেন, তখনই মনে মনে ভাববেন আমি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি কাজটা করছি। এটা বললে খুশি লাগবে, খুশি। এটাকে বলে ইস্তেহজার, এটাকে বলে ইস্তেহজার। আমাকে কি দিবেন এটাকে হাজির রাখা। হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার সুবহানাল্লাহ বলে থামতেন, একবার বলে থামতেন। তো কেউ জিজ্ঞেস করলেন হযরত আপনি একবার পড়ে থামেন কেন? বলেন একবার বলার পরে রব আমাকে কি দিয়েছেন আমি ভাবি, এরপরে আবার পড়ি। আমি এই কথাটা সরাসরি শুনছি হযরত জি এনামুল হাসান রহমাতুল্লাহর জবান থেকে। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যদি একবার সুবহানাল্লাহর নেকি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। শুনছো কিছু? কি শুনছো ওমর, কি শুনছো? কয় না। একবার সুবহানাল্লাহর নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। এখন আমার আর তোমার বিশ্বাস হয় না তো আমার কি করার আছে? আমরা বুঝি না তো আমাদের কি করার আছে? আমরা তো অনেক কিছুই বুঝি না। আচ্ছা, 2 বছরের বাচ্চাকে যদি বিশ্ব সুন্দরীর কামড়া দিয়ে দেওয়া হয়, 2 বছরের বাচ্চা অনেক খুশি হবে। এখন ওটা কি বিশ্ব সুন্দরীতে কোনো সমস্যা না বাচ্চার মধ্যে সমস্যা?
বাচ্চা জবাব দিতেছে বাচ্চার মধ্যে সমস্যা। বাচ্চার মধ্যে কি সমস্যা বলেন? বাচ্চা বুঝে না। বলেন বাচ্চা কি করে না? বাচ্চা বুঝে না দেখে বিশ্ব সুন্দরীর সুন্দরীতে কোনো অসুবিধা আছে? তাহলে এটা বাচ্চা বুঝে না, এটা বাচ্চা বুঝে না, বাচ্চা অবুঝ। ঠিক আমি সুবহানাল্লাহ বুঝি না, এটা আমিও বুঝ। আমি কোরআন বুঝি না, আমিও বুঝ। একবার সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। আমার বিশ্বাস হয় না। আপনার বিশ্বাস হয় না তো আমি কি করতাম? আপনি মরে দেখেন, আপনি কি? এজন্য আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সিদ্ধান্ত নেন আজ থেকে পড়বই ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকলে আর কোনো টেনশন নাই, নিরাপদ না? কেন এসপি সাহেব যে উপরে আছে, এসপি সাহেবের জিম্মাদারি ঢুকলে আর কোনো টেনশন নাই, বুঝি টেনশন নাই। এটার উপর তো ডিআইজি আছে, ডিআইজি যদি হুকুম করে তো এসপি সাধ্য কি? ঠিক না ব্যাটিক বলেন না? এবার ডিআইজি জিম্মা যদি ঢুকে যায় তা আর বুঝি টেনশন নাই। এর উপরে তো আইজি আছে, আইজি জিম্মা যদি ঢুকে যায় আর বুঝি কোনো টেনশন নাই। এর উপরে তো মন্ত্রী আছে, মন্ত্রী জিম্মা যদি ঢুকে যায় আর বুঝি কোনো টেনশন নাই। এর উপরে তো কি আছে? প্রধানমন্ত্রী আছে। এবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতো প্রধানমন্ত্রী জিম্মা যদি ঢুকে যায় আর বুঝি কোনো টেনশন নাই। তাইলে তো গত 16 বছরের মন্ত্রীদের আর কোনো টেনশন থাকতো না। কি বাস্তব না বাস্তব? এবার যদি আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায় তাহলে আর বুঝি কোনো টেনশন নাই। এবার ইরান আছে, কি এবার কি আছে? গত 1 সপ্তাহ ইরান গত 1 সপ্তাহে আমেরিকাকে আর ইসরায়েলকে যেই পরিমাণ মার দিছে, পৃথিবীতে আমেরিকা স্বপ্নেও দেখে নাই জীবনে এই পরিমাণ মার, কল্পনাও আসে নাই। ইসরায়েল আর আমেরিকা মিলে গত 1 সপ্তাহে যেই পরিমাণ মার খাইছে ইরানে, পৃথিবীর আমেরিকার জন্মের পর থেকে কখনো আমেরিকা এই পরিমাণ মার স্বপ্নও দেখে না। নুরু ভাত নিবি মাত্র শুরু, নুরু ভাত নিবি মাত্র কি? মাত্র শুরু। সারা দুনিয়ার সমস্ত টেকনোলজি একসাথে ধ্বংস করে দিয়েছে, একসাথে বরবাদ করে দিয়েছে। ইসরায়েলের পুরো জীবনের যত ক্ষমতা ছিল, আমেরিকার গোটা জীবনের যত ক্ষমতা সব বরবাদ করছে এক সপ্তাহ, সব। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। তারা ভাবছিল শেষ করে দিবে, যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসছে, মনে করছে খামেনিকে এইভাবে উঠায় নিয়ে যাবে। লেকিন এই পর্বে রব্বে কারীমের সিদ্ধান্ত ছিল উল্টোটা। সুবহানাল্লাহ, আজীব বিষয়, আশ্চর্য বিষয়। বারহাল কি লেগে পেলাম কথাটা? তাহলে পৃথিবীর যে কোনো শক্তিধরের জিম্মাদারিতে যদি থাকে, ওরা কি পরিমাণ আশ্বস্ত ছিল। গোটা ইসরায়েল তার সমস্ত শক্তি নিয়ে আমাদের সাথে আছে, গোটা আমেরিকা তার সমস্ত শক্তি নিয়ে আমাদের সাথে আছে। লেকিন রাতের অন্ধকারে রব্বে কারীম এমন ফয়সালা করে দিয়েছে, সব ধরা খেয়ে গেছে, সব ঠিক গেছে। বলে আপনারা অনেক কথা বুঝবেন না, না হয় আমি বলতাম কেমনে ধরা খেয়েছে, কি ধরা খেয়েছে, এটা আমরা বুঝবো না, অনেক কথা আমরা বুঝবো না। এই জন্য মজার বিষয় হলো, দুনিয়াতে যেই যার অধীনস্থ হয় সেখানে পেরেশানি থাকতে পারে, সেখানে কষ্ট থাকতে পারে, সেখানে সমস্যা থাকতে পারে। লেকিন আর সাজিবে মালিকের সিদ্ধান্তের ভিতরে, মালিকের জিম্মা